সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমূহ তথা সিপিআইএমের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে 9 জুলাই 10 দফা দাবি নিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হলো। আর সেই ধর্মঘট সফল করার জন্য মন্তেশ্বর কৃষক সভা, সিপিএমের শ্রমিক সংগঠনের মন্তেশ্বর এরিয়া কমিটি যৌথভাবে আজ সকাল থেকে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর, মালডাঙ্গা, কুসুমগ্রাম, মধ্যমগ্রাম সহ বিভিন্ন বাজারে পথসভার মধ্যে দিয়ে ধর্মঘটের উদ্দেশ্য এবং দাবি সমূহগুলো তুলে ধরার ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রচার শুরু করে। বা ধর্মঘট সফল করার জন্য মন্তেশ্বর সিপিএমের কৃষক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সিপিআইএমের শ্রমিক সংগঠনের এরিয়া কমিটির সম্পাদক রুবেন রায়, সভাপতি ধর্মেন্দ্র চন্দ্র, কৃষক সভার সম্পাদক আবু তাহের শেখ, বিচার সভাপতি ফিরোজ শেখ, সৌমেন ভট্টাচার্য, আনারুল শেখ, শান্তি মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিপিএমের কৃষক ও শ্রমিক সংগঠনের ধর্মঘটের দাবিসমূহ নতুন শ্রমকোড বাতিল করার দাবি নিয়ে অসংগঠিত শ্রমিকদের মাসে 9,000 টাকা পেনশন চালুর দাবি এবং প্রিপেড মাস স্মার্ট মিটার বাতিল করার দাবি নিয়েই এই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অবিলম্বে 100 দিনের কাজ চালু করা এবং 10 দফা দাবি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে তারা জানান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সরকার জারি করেছিল তখন দেশে চলছিল কোভিড। সেই সময়ে যে মহামারীকে মোকাবেলা করার সময়ে আমরা দেখলাম রাতের অন্ধকারে আমাদের দেশের প্রধানমন্ত্রী 3টে কৃষি আইন বলবৎ করে দিল। মানুষ কোনো প্রতিবাদের জায়গায় যেতে পারল না। দেশ বিপন্ন, মহামারীকে মোকাবেলা করতে হবে। আর আমরা দেখলাম যে সময়ে আমরা এই ধর্মঘট দেখেছি সারা দেশে, সাধারণ ধর্মঘট, মানুষের যে একমাত্র অস্ত্র লড়াই করা, যার শেষ ধাপ হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ধর্মঘট। আমরা শ্রমিক সংগঠনগুলি ভারতবর্ষের 11টা কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তারা আহ্বান জানালো 3 তারিখ জানবে 20 এপ্রিল, আগামী 20 মে গোটা দেশে হচ্ছে এই দাবিগুলোকে নিয়ে হচ্ছে ধর্মঘট ডাকা হবে। রাজ্য ছিল সেটা হয়ে গেল কেন্দ্র শাসিত অঞ্চল এবং পাকিস্তানের যে মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তারা সেই সময়ে এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুহাত তুলে অভিনন্দন জানাবে। বলে আমাদের সন্ত্রাসবাদী যে সমস্ত জঙ্গি তা পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়ে গেল। এটা 9 জুলাই সাধারণ ধর্মঘট শ্রমিক শ্রেণীর শ্রমকোড বাতিলের বিরুদ্ধে এবং স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট, কিষাণ মোর্চা তারাও এতে সংযুক্ত হয়েছে। সেই কারণেই আমরা স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল সেটাকে হচ্ছে তারা ইমপ্লিমেন্ট করেনি আমার দেশের সরকার। এই কারণেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। কত দফা দাবি নিয়ে আমাদের 10 দফা দাবি। কি কি? প্রথমত হচ্ছে শ্রমকোড বাতিল করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে, 100 দিনের কাজের জায়গায় পরিবর্তে 200 দিন করতে হবে, শহর এলাকাতে 100 দিনের করতে হবে। এছাড়া হচ্ছে যেভাবে হচ্ছে আমাদের যে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বেসরকারিকরণ হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে। স্মার্ট মিটার, যেটা ডিজিটাল ফোন আছে, এই ডিজিটাল মিটার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার হচ্ছে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে সেখানে স্মার্ট মিটার চালু করতে চাইছে। এর বিরুদ্ধে আমরা হচ্ছে আরও বিভিন্ন রকমের কয়েক দফা কর্মসূচি আমাদের আছে। সেই কারণেই এই আমাদের বিষয় যে ধর্মঘট মূলত শ্রমিকদের শ্রমকোডকে পরিবর্তন করতে হবে। আজকে কি করছেন এখন? আজকে আমরা এই বিষয়ে ধর্মঘটের ব্যাপারে সমস্ত এলাকাতে মন্তেশ্বর তারার বিভিন্ন গঞ্জে আমরা প্রচার করব 9 তারিখে সাধারণ ধর্মঘটটা সফল করা যায়। কীভাবে প্রচারটা করছেন? প্রচার করছি আমরা বর্তমানে মারুতিতে বেরিয়েছি, মারুতি নিয়ে বাইক সহকারে, এবং যে যে জায়গায় করব সেখানে আমাদের পার্টি, কমরেড, সিআইটিউ বা কিষাণ, মজুর সমস্ত অংশের মানুষকে আমরা বলেছি যে আমরা ওই জায়গাতে এই সময়তে যাব। ইতিমধ্যে পরিবহন জ্যাঠা
হয়ে গেছে গোটা মন্তেশ্বর থানাব্যাপী। তা আমরা এই ব্যাপারেই হচ্ছে গিয়ে আমরা প্রচারটাকে বার করছি। এই পথসভার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছেন নাকি ধর্মঘট ব্যাপারে? ধর্মঘট ব্যাপারটা মানুষের কাছে তুলে ধরছি যে ধর্মঘট কোনোদিনই সর্বনাশা নয়। ধর্মঘট হচ্ছে যেই ধর্মঘটের আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে বজায় রাখতে হবে। শ্রমিক শ্রেণী দাসত্ব হয়ে চলছে, শ্রমিক শ্রেণী এক প্রকার মালিকদের দাসত্ব হয়ে থাকবে। 100 থেকে 300 শ্রমিক যেখানে থাকবে, 299 সেখানে কোনো রকম দাবি দাওয়া আবদার মজুরি সম্পর্কিত কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। সব কিছু তুলে দিচ্ছে মালিকদের হাতে। আর কি 8 ঘন্টার কাজের দাবি যেটা ছিল, যেটা ছিনিয়ে এনেছিল শ্রমিক সংগঠন, শ্রমিক কর্মীরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে 12 ঘন্টা লাগু করেছে গুজরাটে। তাই নরেন্দ্র মোদী নিজের জায়গাতেই সেখানে এখন এটা লাগু করেছে। এত সত্ত্বেও আমরা গোটা ভারতবর্ষে, গোটা দেশে আমাদের শ্রমিক শ্রেণী এই বিষয়ে আমরা গিয়ে প্রচার করে মানুষদেরকে আরও জাগ্রত করা, শ্রমিকদের অধিকারকে রক্ষা করা, এর সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের যে সামাজিক বিষয়গুলো রয়েছে, যেখানে সে শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকেও আমরা প্রচারের মধ্যে তুলে ধরব। কোন সরকারকে দায়ী করে আমরা মূলত ধর্মঘট বিজেপি সরকারকে দায়ী করছি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।